নভেম্বরে খুশির খবর এসেছিল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের হাত ধরে। তাদের কোল এবং ঘর আলো করে জন্ম নেয় তাদের সন্তান কাঞ্চন মল্লিক। তিনি একাধারে যেমন অভিনেতা তেমনি তিনি তৃণমূলের বিধায়কও বটে। বর্তমানে একটা খবর নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে। সন্তান জন্ম দেবার শ্রীময়ী চট্টরাজের হাসপাতালের বিল হয়েছিল নাকি ৬ লক্ষ টাকা। আর সেই বিলের টাকা ফেরত পেতে বিধানসভায় জমা দেন বিল কাঞ্চন মল্লিক। সেটা দেখে একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের। জানিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। কাঞ্চনের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের বিয়ের পর থেকে তাদের দুজনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আর সেই ছবি নিয়ে কম জলঘোলা হয়নি। প্রেগনেন্সির সময় তাদের দুজনের একাধিক ছবিও পোস্ট করা হয়। তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়। বিধানসভার বিধায়কদের শারীরিক অসুস্থতা বা তাদের পরিবারের কিছু হলে স্বাস্থ্য খাতে যে টাকা তারা খরচ করেন, সেই বিল জমা দিলে তারা খরচ করা টাকা আবারও ফেরত পেয়ে যান। কিন্তু মজার বিষয় হলো এই খরচের নাকি কোনো ঊর্ধ্বসীমা নেই। মানে যত টাকা বিল হবে সেই টাকা তিনি পেয়ে যাবেন। তবে চশমার খরচের ক্ষেত্রে ৫,০০০ টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা রয়েছে। তারই মধ্যে কাঞ্চন মল্লিক তার সন্তান ডেলিভারির খরচ বাবদ যে বিল বিধানসভায় জমা দিয়েছেন সেটা হচ্ছে ৬ লক্ষ টাকা। আর এই মুহূর্তে সেটাই এখন চর্চা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে বেসরকারি হাসপাতালের খরচ ২ লক্ষ টাকা আর চিকিৎসকের খরচ ৪ লক্ষ টাকা। এ নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে। নভেম্বরেই খুশির খবর শুনিয়েছেন কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজের হাত ধরে তাদের ঘর এবং কোল আলো করে জন্ম নেয় তাদের সন্তান কাঞ্চন মল্লিক। তিনি একাধারে যেমন অভিনেতা তেমনি তিনি তৃণমূল বিধায়কও বটে এবং সবসময় এই খবরের শিরোনামে একেবারে লাইমলাইটে থাকেন কাঞ্চন মল্লিক, সেটা আমরা সবাই জানি। বর্তমানে একটা খবর নিয়ে কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে যে সন্তান জন্ম দিতে শ্রীময়ী চট্টরাজের হাসপাতালের বিল হয়েছিল নাকি ৬ লক্ষ টাকা। আর সেই বিলের টাকা ফেরত পেতে বিধানসভায় জমা দেন বিলটা কাঞ্চন মল্লিক। আর তারপর সেটা দেখেই একেবারে চক্ষু চড়ক গাছ সকলের। জানিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। কাঞ্চনের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের বিয়ের পর থেকে তাদের দুজনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সেই সমস্ত ছবি নিয়ে কম আলোচনা হয়নি, কম জলঘোলা হয়নি সেই সমস্ত ছবি নিয়ে। এবং তারপর যখন তাদের প্রেগনেন্সির সময় দুজনের একাধিক ছবি পোস্ট করা হয় সেটা নিয়েও তুমুল চর্চা শুরু হয়েছিল। এমনকি সন্তান জন্মের পরও লাইমলাইটে চলে আসেন আরও বিশেষ করে শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। বিয়ে থেকে শুরু করে তাদের সন্তানের জন্ম সমস্ত খবরে কিন্তু বারবার শিরোনামে উঠে আসে। বিধানসভায় বিধায়কদের শারীরিক অসুস্থতা বা তাদের পরিবারের কিছু হলে স্বাস্থ্য খাতে যে টাকা তারা খরচ করেন, যে টাকা খরচ হয়, সেই বিল তারা যখন জমা দেন পুরো খরচ করা টাকা আবার তারা পেয়ে যান। কিন্তু মজার বিষয় হচ্ছে এই খরচের নাকি কোনো ঊর্ধ্বসীমা নেই। মানে যত টাকা বিল হবে সেই টাকা নাকি তিনি পেয়ে যাবেন। চশমার ক্ষেত্রে ৫,০০০ টাকা পর্যন্ত একটা ঊর্ধ্বসীমা রয়েছে। তারই মধ্যে কাঞ্চন মল্লিক তার সন্তান ডেলিভারির বিল বাবদ যেটা জমা করেছেন বিধানসভায় দেখা যাচ্ছে তার অ্যামাউন্ট হচ্ছে ৬ লক্ষ টাকা। আর তারপরেই রীতিমতো চর্চা শুরু। জানা গিয়েছে বেসরকারি হাসপাতালের খরচ ২ লক্ষ টাকা আর চিকিৎসকের খরচ ৪ লক্ষ টাকা। আর এটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আর কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়, আর কি জানাচ্ছেন শুনবো। মাসে খুশির খবর এসেছিল অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বাড়িতে। মূলত তাদের কোল ও ঘর আলো করে ভূমিষ্ঠ হয়েছিলেন তাদের সন্তান। কাঞ্চন মল্লিক তিনি বিধায়ক এবং তার পাশাপাশি অভিনেতা, এবং শ্রীময়ী চট্টরাজ তিনি যখন প্রসব করেছিলেন বা তার যখন সন্তান জন্ম দেন সেই সময় তার হাসপাতালের বিল নাকি হয়েছিল ৬ লক্ষ টাকা। এবং সেটা নিয়েই রীতিমতো একেবারে হিড়িক পড়ে গিয়েছে কলকাতার রাজনীতিতে। মূলত বিধানসভা, যে বিধানসভায় বিধায়করা যারা বিভিন্ন চিকিৎসার পর বা বিভিন্ন হাসপাতালের ডাক্তারের খরচ একেবারে সরাসরি জমা দিতে পারেন সেই বিল বিধানসভায়, এবং তারপর সেই টাকা ফেরত পেয়ে যান তারা। মূলত রিইম্বার্স করা হয় সেই মেডিকেল এক্সপেন্স। সে জায়গায় কোনো রকম ঊর্ধ্বসীমা নেই।
এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বিধায়কদের কোনো রকম চিকিৎসায় বা ডাক্তার খরচে ঊর্ধ্বসীমা না থাকলেও চশমার খরচ, যেটাকে বলা হয় চশমা তৈরি করা বা চোখের ডাক্তার দেখানো, সেই জায়গায় 5,000 টাকা ঊর্ধ্বসীমা খরচ রয়েছে। কিন্তু মূলত ঊর্ধ্বসীমা না থাকায় সে জায়গায় কিন্তু কাঞ্চন মল্লিক, যিনি অভিনেতা এবং তার পাশাপাশি বিধায়ক, তিনি কিন্তু নভেম্বর মাসে যখন তার সন্তান হন সেই বেসরকারি হাসপাতালের বিল ইতিমধ্যেই জমা করেছেন বিধানসভায়। এবং সেই বিলের খরচ কত টাকা দেখানো হয়েছে না 6 লক্ষ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে যা বিধানসভা সূত্র মারফত আমরা জানতে পারছি যে কোথাও গিয়ে 6 লক্ষ টাকার মধ্যে 4 লক্ষ টাকা যেটাকে হাসপাতাল খরচ হিসাবে দেখানো হয়েছে এবং তার পাশাপাশি 2 লক্ষ টাকা সেটা কিন্তু ডাক্তারের খরচ হিসাবে দেখানো হয়েছে। এবং মূলত সেটার পরেই কিন্তু অনেকের চোখ কপালে উঠছে যে সত্যি কি বিধায়করা শুধুমাত্র সন্তান প্রসব করার জন্য বা সন্তান জন্ম দেওয়ার জন্য 6 লক্ষ টাকা তারা দাবি করতে পারেন। মূলত আমরা জানি যে এই যে মেডিকেল এক্সপেন্স, সেই মেডিকেল এক্সপেন্সে তাদের পরিবার বা তার স্ত্রী সেই বা তার চিকিৎসার খরচ কিন্তু বিধায়করা নিতে পারে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে কিন্তু একেবারে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতি বা বিধানসভার ভিতরে কিন্তু বিধায়কদের মধ্যে কানাঘুষো চলছে এবং তার পাশাপাশি কিন্তু একটা কোথাও গিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে যে কোন হাসপাতাল, যে হাসপাতালে শুধুমাত্র সন্তান প্রসবের জন্য সেই বেসরকারি হাসপাতাল বা সেই ডাক্তার মোট 6 লক্ষ টাকা নিতে পারেন। এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখছেন এবং মূলত তিনিও কিন্তু সূত্র মারফত যা খবর পাচ্ছি যে তিনিও কিন্তু এই বিষয় নিয়ে বেশ আশ্চর্য হয়েছেন এবং মূলত এই যে 6 লক্ষ টাকা কী কারণে কেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এই মুহূর্তে বলা হচ্ছে যে কোথাও গিয়ে কাঞ্চন মল্লিক বিধায়ক তাকে ডেকে জানা হবে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তার সঙ্গে কথা বলা হবে এবং মূলত সত্যি 6 লক্ষ টাকা কী কারণে নেওয়া হয়েছিল সেই দরকার পড়লে সেই বেসরকারি হাসপাতালের সঙ্গেও কথা বলা হবে এবং তারপরই কিন্তু সেই টাকা রিইম্বার্স করা হবে বিধানসভার তরফে। সূত্র মারফত খবর, এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। বিষয়টা নিয়ে যথেষ্ট আশ্চর্য তিনি। দরকার পড়লে কাঞ্চনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে আর সেই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছেন স্পিকার। 6 লক্ষ টাকা বিল এবং সেই বিল বিধানসভায় ইতিমধ্যেই কিন্তু পাঠিয়ে দিয়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক। সূত্র মারফত জানা যাচ্ছে এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।